আপনার মেডিকেলে চান্স কখনোই হবে না, বলে দিলাম, লিখে দিলাম, মিলিয়ে নিন। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবাই চান্স পেতে চায়, সবাই ডাক্তার হতে চায়, কিন্তু সবার পক্ষে তো আর চান্স পাওয়া সম্ভব নয়। কেননা মেডিকেল ভর্তি পরীক্ষায় সিট মাত্র 5,000, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে প্রায় 1 লাখেরও অধিক। তো স্বভাবতই এখানে যদি 5,000 চান্স পায়, তাহলে 95,000 তো ব্যর্থতার তালিকায় চলেই যাবে। তো এখন এখানে একটা প্রশ্ন আসে যে আপনার নাম কেন সেই 95,000-এর মধ্যে যাবে? আপনার নাম কেন এই 5,000-এর মধ্যে থাকবে না? দেখেন, মেডিকেলের ভর্তি পরীক্ষায় আমাদের যাদের খুবই ইচ্ছা যে আমরা ডাক্তার হব, তারা কিন্তু অনেক অনেক পরিশ্রম করে থাকে। তারপরেও কেন আমাদের নামটা সেই 5,000-এর মধ্যে আসতেছে না? দেখেন, আমরা আসলে মেডিকেল এই ভর্তি পরীক্ষায় শর্ট টাইমের মধ্যে আমরা আসলে বুঝতেই পারি না যে আসলে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আসলে আমাদের টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত, কোথায় টাইমটা কতটুকু দেওয়া উচিত সেটাই বুঝতে পারি না। যার কারণে আমরা অনেক অনেক পরিশ্রম করার পরেও আমরা চান্স পাই না। তো চলুন আজকে আমরা জানবো যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পেতে হলে আমাদের কি কি করা উচিত এবং যে ভুলগুলো করার কারণে আমাদের চান্স হয় সেই সম্পর্কে জানবো। তো প্রথমে তো বলি একটা আপনাদের জন্য সুসংবাদ, সেটা হলো দেখেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিলেও প্রপারলি প্রিপারেশন নেয় মাত্র, যদি বলি 30 থেকে 40 হাজার, এরকম হতে পারে। সো এখানে যদি আপনি একটু ভালো করে প্রিপারেশন নেন সঠিক গাইডলাইন মেনে, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এখন একটা বিষয় দেখেন, যেটা বললাম, আপনারা যারা খুবই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন, যারা এই 30,000-এর মধ্যে আছেন, তাদের কথা যদি বলি, দেখেন, আপনাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে খুবই পাকনা স্টুডেন্ট, অর্থাৎ এরা কি করে, এই সামান্য সময় 3 মাসের মধ্যে তারা গবেষণা শুরু করে দেয়। মনে হয় যে তারা এখানে গবেষণা করে একটা রিসার্চ পত্র তৈরি করে এখানে আমাদের মেডিকেল বোর্ডে জমা দিয়ে তারা চান্স পাবে। এই কারণে তারা দেখে এই যে শর্ট টাইমের মধ্যে রেগুলার আমাদেরকে আমরা বিভিন্ন কোচিং এ ভর্তি হয়ে থাকি, এখানে আমাদের রেগুলার এক্সাম দিতে হয়, এর মধ্যে আমাদের নির্দিষ্ট কয়েকটা অধ্যায় পড়ে পরীক্ষা দিতে হয়। তো এই টাইমের মধ্যে দেখা যায় যে যে তারা এভাবে গবেষণা করে পড়তে গিয়ে তারা এগুলো আসলে মাথায় রাখতে পারে না বা পুরোটা নিতে পারে না। যেগুলো পরীক্ষা আসবে সেই সহজ টপিক গুলোই তারা মুখস্থ করতে পারে না, মানে মনে রাখতে পারে না। যার কারণে আলটিমেটলি তাদের প্রিপারেশনটা দিন শেষে ভালো হয়ে ওঠে না। তারা ভালো স্টুডেন্ট হয়ে থাকলেও তাদের প্রিপারেশনটা কি হয় না, ভালো হয় না। তো আরো একটা বিষয় যদি বলি, যে আমাদের মধ্যে যারা, হ্যাঁ, ভালো অন্যান্য ভাবে ভালো প্রিপারেশন নেই, অর্থাৎ আমরা গবেষণা করি না অতটা, কিন্তু আমরা প্রিপারেশন নিতে চাই, এদের মধ্যে কিছু পাবলিক আছে যে তারা কি করে, তারা টিউশনের প্রতি অনেক অনেক টাইম দেয়, অর্থাৎ তারা তো কোচিং করবেই, পাশাপাশি তারা বাইরে বিভিন্ন মেডিকেলে বড় ভাইদের সাথে কাছে গিয়ে টিউশন করতে যায়, বাসায় টিচার নিয়ে এসে পড়ে। যার কারণে তারা বাসায় নিজেরা যে একটু পড়বে, যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু মুখস্থ করবে, সেটা টাইম তারা পায় না। বড় ভাইদের কাছে শুধু ডিরেকশন নেয়, দেখে নেয় কোনগুলো থেকে আসবে, কিন্তু এটা নিয়ে শুধু লাভ হবে যদি আপনি নাই পড়েন। আপনি যদি পড়ার টেবিলে নিজেকে সময় না দিতে পারেন, কোনো লাভ হবে না আপনার। সো এখানে কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয় যেটা, আপনাকে পড়ার টেবিলে সময় দিতে হবে, ঠিক আছে? আরো একটা বিষয় যেটা বলি, যে এই যে ওভারঅল আমাদের যেগুলো বললাম, সবার মধ্যে একটা কমন সমস্যা আছে, যেটা আমরা অধিকাংশের মধ্যেই, যেহেতু আমরা দেখা যায় অধিকাংশই আমরা কি হয় যে আমরা জানি না আসলে পরীক্ষাটা কেমন সিস্টেম হয়ে থাকে, কঠিন না সহজ। আমরা মনে করি মেডিকেল একটা পরীক্ষা আমার কঠিন কঠিন কোশ্চেন দিয়ে থাকে, আসলে না, এখানে কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ হয়ে থাকে। দেখবেন প্রতি বছরই সিলেক্টিভলি কিছু জায়গা থেকে প্রশ্ন হয়। সো দেখেন, বেশি গবেষণা করা যাবে না, সিলেক্টিভলি যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় আপনাকে সেই জায়গাগুলো খুঁটে খুঁটে ভালো করে পড়তে হবে, এবং সেই তথ্যগুলো মনে রাখার জন্য যতটুকু বোঝা দরকার ততটুকু বুঝে আপনি মাথায় রাখবেন। এখানে বেশি বুঝতে যাবেন না, বেশি বুঝতে গিয়ে যদি আপনি টাইম না পান কভার করতে, তাহলে কিন্তু আপনার শেষ চান্স হবে না। সো এইভাবে আপনি প্রিপারেশন নিতে হবে। আরেকটা বিষয় দেখবেন, বিগত কয়েক বছরগুলোতে দেখবেন যে আপনার মেডিকেল ভর্তি পরীক্ষায় অধিকাংশই আপনার কোশ্চেন বা প্রশ্ন দিয়ে থাকে বই শেষের যে এমসিকিউ গুলো আছে সেখান থেকে। সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে বইয়ের শেষে এমসিকিউ গুলো যেন আপনার কখনো একটা ভুল না যায়। যদি আপনি ভুল করেন, আপনি প্রিপারেশন বইয়ের অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে গিয়ে যদি আপনার বই শেষের এমসিকিউ গুলো ভালো করে না দেখেন এবং কনফিউশন থাকে,
তাহলে বলে দিলাম আপনার চান্স হবে না এখন, আপনার এখন চান্স হবে না। সো মূল কথা যেটা বলতেছি এখন, যে আপনি যতই পড়েন বাইরে, যতই বাইরে টিউশন করেন, কোচিং করেন, আপনাকে পড়ার টেবিলে টাইম দিতে হবে এবং ইফেক্টিভলি পড়তে হবে। অযথা পড়া যাবে না, দেখতে হবে কোথা থেকে কোশ্চেন আসে, সেই জায়গাটুকু বুঝে মনে রাখতে হবে এবং বইয়ের শেষে এমসিকিউ গুলো ভালো করে সলভ করতে হবে। না হলে আপনার মেডিকেলে চান্স কখনোই হবে না। বলে দিলাম, লিখে দিলাম, মিলিয়ে নিন। আল্লাহ হাফিজ।